ক্রিস্টিয়ানো রোনালদোর এক গোয়েমিতে আরও একটি বিশ্বকাপ বিসর্জনের পথে পর্তুগাল সেলেসাওদের 1-1 গোলে রুখিয়ে দিল কঙ্গো। হতাশায় নিবেদিত পাসা দা কমার্সিও। বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু। ইংল্যান্ডের আসরের প্রথম হাই ভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে উড়িয়ে দিল থ্রি লায়ন্স। গ্যারি লিনেকারের রেকর্ড ছুঁলেন হ্যারি কেইন। টানা 2 আসর পর বিশ্বমঞ্চে ফিরেই জয় তুলে নিল কলম্বিয়া। লুইস দিয়াস ম্যাজিকে উজবেকিস্তানকে 3-1 গোলে হারালো লাতিনরা। পানামার বিপক্ষে ঘানার জয় 1-0 গোলে। এবং রাতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চেকিয়ার মুখোমুখি সাউথ আফ্রিকা। লুইসদের প্রতিপক্ষ বসনিয়া। কানাডা খেলবে কাতারের বিপক্ষে। মেক্সিকোর প্রতিপক্ষ সাউথ কোরিয়া। হতাশায় বিশ্বকাপ শুরু করলেন রোনালদো। কঙ্গোর বিপক্ষে শুধু তার পারফরম্যান্স নয়, আতশ কাচের নিচে তার দলের অবস্থানও। ফেভারিটের তকমা থাকলেও স্রোতের বিপরীতে হেঁটেছে পর্তুগাল। তারকা খচিত মিডফিল্ডকে এক সুতোয় গাঁথতে ব্যর্থ রবার্তো মার্তিনেস। প্রশ্ন উঠছে রোনালদোকে ঘিরেও। গোটা ম্যাচে গোলমুখে কোনো শটই নিতে পারেননি CR7। অথচ এদিন পিচ স্পর্শ করার আগেই রেকর্ড বুকে ওঠেন তিনি। সবচেয়ে বেশি বয়সে আউটফিল্ড প্লেয়ার হিসেবে স্টার্টিং 11-এ গড়েছেন আরও এক মাইলফলক। মেসির পরে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। টেক্সাসে ঘুরে ফিরে ক্যামেরার লেন্স তাই বারবার ওই একদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম লিডটা CR7 নন, আসলো হুয়াও নেভেসের দারুণ এক হেডে, অ্যাসিস্টে পেদ্রো নেতো। কঙ্গোর 5-ম্যান ডিফেন্স লাইনের সামনে খুব বেশি সুযোগ যে তৈরি হবে না সেটা আগেই বোঝা গেছে। সেলেকাওরা তাই বেছে নেয় অ্যারিয়াল অ্যাটাক, ফুলব্যাকদের কাজে লাগিয়ে একের পর এক ক্রস, যদিও সাফল্য মেলেনি আর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে ছিলেন না রুবেন দিয়াস। অভিজ্ঞ সেন্টার ব্যাকের অনুপস্থিতি ভোগায় পর্তুগালকে। নেভেসের এনে দেওয়া লিড হারায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আর্থার মাসুয়াকুর করা ক্রসে গোল ইওয়ান উইজার। কঙ্গোর ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ গোল। স্তব্ধ বিধ্বস্ত গোটা সেলেকাও শিবির। ওই স্তব্ধতা আর কাটেনি। স্টেডিয়াম ভর্তি পর্তুগিজ সমর্থকদের আনন্দে মাতাতে ব্যর্থ রোনালদো। 69 মিনিটে সুযোগ এসেছিল, তবে সেখান থেকে গোল করতে পারেননি 41 বছর বয়সী এই তারকা। উল্টো মুহুর্মুহু কঙ্গোর পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পর্তুগাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্লেয়ার বদল করেও সফল হননি কোচ। কঙ্গো পেল নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট। ফুটবলের মহাযজ্ঞে আবারও আলো ছড়াতে শুরু করেছেন মহাতারকারা। বিশ্বকাপের শুরুতেই নিজেদের নির্ভরতার প্রমাণ দিয়েছেন মেসি, এমবাপ্পে কিংবা হল্যান্ডের মতো ফুটবলাররা। তাদের পায়ের জাদুতে জয়ের হাসি ফুটেছে সমর্থকদের মুখে। নিজের প্রথম ম্যাচে মেসি করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল এসেছে এমবাপ্পে, হল্যান্ডের পা থেকেও। তাতেই পর্তুগালের ম্যাচ ঘিরে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তার ভক্তদের ছিল বাড়তি প্রত্যাশা। তবে সেলেকাওদের প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেনি CR7। সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তিনি। 52 বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে খেলতে নামার আগেই অনন্য রেকর্ড গড়েন রোনালদো। মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলতে নামেন ষষ্ঠ বিশ্বকাপ। অথচ ম্যাচটিকে স্মরণীয় করতে পারেননি তিনি। 95 মিনিট খেলে শট নিয়েছেন মোটে 3টি, যার মধ্যে একটি শটও ছিল না গোল মুখে। এ সময় বল স্পর্শ করেছেন মাত্র 25 বার। পাস দিয়েছেন 21টি। জাল খুঁজে না পাওয়ার পাশাপাশি বড় কোনো সুযোগও তৈরি করতে পারেননি। রোনালদোর ভক্তদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ বড় টুর্নামেন্টে তার গোল খরা। যেখানে কাতার বিশ্বকাপে 4টি ও 2024 সালের ইউরোতে সবশেষ 5টি ম্যাচে জালের দেখাই পাননি পর্তুগিজ তারকা। সেই খরা কাটেনি এবারও। ফলে বাকিদের উজ্জ্বল সূচনার ভিড়ে রোনালদোর গল্পটা হয়ে থাকলো কিছুটা বিষণ্ণ ও অপূর্ণতার। অবশ্য শুরুটা ভালো না হলেও নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখার এখনও সুযোগ আছে রোনালদোর। আগামী 23 তারিখ উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। সেখানেই আলো ছড়িয়ে সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দিতে চাইবেন পর্তুগিজ মহাতারকা। ডালাসের ছাদবন্ধ স্টেডিয়ামে সমর্থকদের জন্য পয়সা উসুল ম্যাচ। 2018 বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্টের লড়াই আর বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের, আর ক্রোয়েশিয়ার লক্ষ্য বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করা। সেখানেই ইংলিশ অ্যাটাক লাইনের সামনে মুখ থুবড়ে পড়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্স। নাটকীয় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রীতিমতো ক্রোয়েশিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে কেইন বেলিংহামরা। 6 গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর থ্রি লায়নরা জানান দিল এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট তারাও।
ম্যাচে জালের দেখা পেতে ইংল্যান্ড সময় নেয় মাত্র 12 মিনিট। নিজেদের ডি বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে ননি মাদুইকেকে ফাউল করে বসেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। পেনাল্টি কল দেন রেফারি। যদিও প্রথম চান্সে জালের দেখা পায়নি হ্যারি কেইন, সেখানেই থ্রি লায়নদের জন্য সাপে বর হয়ে আসে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের লাইন থেকে সরে আসা। দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর কোনো ভুল করেননি কেইন। 1-0 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল শোধে নিজেদের চিরাচারিত ফুটবল থেকে বের হয়ে আক্রমণাত্মক খেলে লুকা মদ্রিচরা। 36 মিনিটে ম্যাচের সমতা ফেরান মার্টিন বাটুরিনা। পিটার সুইচেচের কাছ থেকে পাওয়া বলে ডিবক্সের সামনে থেকে তার দুর্দান্ত শট, যা নাগালের অনেকটা বাহিরে ছিল ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। ক্রোয়েটদের ফেরানো সমতার স্থায়িত্ব ছিল মাত্র 6 মিনিট। এবার হেড থেকে জাল খুঁজে নেন হ্যারি কেইন। ডেকলান রাইসের নেওয়া কর্নার কিক থেকে ব্যবধান 2-1 করেন ইংলিশ অধিনায়ক। জোড়া গোলে গ্যারি লিনেকারের রেকর্ডে ভাগ বসান কেইন। বিশ্বকাপে এখন ইংলিশদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার বায়ার্ন তারকা। কেইনের গোলে রেশ কাটতে না কাটতেই ইংলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে আবারও ম্যাচে ফিরে ক্রোয়েশিয়া। প্যারিসিচের অ্যাসিস্ট থেকে স্কোর লাইনে আবারও সমতা ফেরান পিটার মুসা। 2-2 গোলে শেষ হয় রোমাঞ্চকর প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। থ্রি লায়নদের হয়ে মাঝ মাঠ দখলে রাখা জুড নাম লেখান স্কোর শিটে। আবারও ম্যাচের চালকের আসনে ইংল্যান্ড। বদলি নামে ইংল্যান্ডের জয় পুরোপুরি নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। তাতেই 4-2 গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থমাস টুখেলের দল, আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। বিশ্বকাপে এক একটি গোল ইতিহাস বদলায়, আর মেসির এক একটা গোল এখন রেকর্ড বুকের পাতা উল্টায়। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে ক্লোসার 16 গোল ছুঁয়েছেন লিওনেল মেসি। কিন্তু এখানেই শেষ নয়, এখন সামনে একের পর এক মাইল ফলক। অস্ট্রিয়া, জর্ডান কিংবা নকআউট, প্রতিটি ম্যাচেই হতে পারে মেসির নতুন ইতিহাসের মঞ্চ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন ফুটবলার 6টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নেমেছেন, একই সাথে 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, আর সেই রাতেই হ্যাটট্রিক করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ভাগ বসাচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি শুধু আর্জেন্টিনাকে 3-0 গোলে জেতাননি, তিনি বিশ্বকাপের রেকর্ড বুককে নতুন করে লিখতে শুরু করেছেন। প্রথম ও সবচেয়ে বড় সমীকরণ, আর মাত্র 1 গোল। ক্লোসার 16 গোলের পাশে এখন মেসির নাম। অস্ট্রিয়ার বিপক্ষে কিংবা গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বল জালে জড়ালেই বিশ্বকাপ ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। 2006 সালে যে কিশোর সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপ গোলের যাত্রা শুরু করেছিলেন, ঠিক 20 বছর পর সেই মেসি এখন গোলের এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে। দ্বিতীয় রেকর্ড বয়সের দেয়াল ভাঙা। 38 বছর 357 দিনে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক স্কোরার হয়েছেন মেসি। এর আগে 18 সালে স্পেনের বিপক্ষে 33 বছর বয়সে হ্যাটট্রিক করে এই রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। মেসি সেটিও ছাড়িয়ে গেলেন। এখন তার প্রতিটি গোল হবে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোল স্কোরারদের তালিকায় নতুন মানদণ্ড। তৃতীয় জায়গা গোল্ডেন বুট রেস। এমবাপ্পে সেনেগালের বিপক্ষে ডাবল করেছেন, হালান্ডো নরওয়ের হয়ে জোড়া গোল দিয়ে শুরু করেছেন, কিন্তু মেসির উত্তর ছিল হ্যাটট্রিক। আরও গুরুত্বপূর্ণ, আলজেরিয়ার বিপক্ষে 6টি শট, 2022 ফাইনালের 5 শটের চেয়েও বেশি, সঙ্গে 2টি সুযোগ তৈরি। অর্থাৎ মেসি শুধু ফিনিশার নন, এখনও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু। চতুর্থ দিক আর্জেন্টিনার দলীয় মিশন। স্কালোনির একাদশে 2022 বিশ্বকাপ জয়ী দলের 10 জন ছিলেন। অভিজ্ঞতা, বোঝাপড়া আর মেসির ম্যাজিক, এই ত্রিভুজ আর্জেন্টিনাকে আবারও শিরোপার দাবিদার বানাচ্ছে। আর্জেন্টিনা যত দূর যাবে, মেসির সামনে তত বাড়বে ম্যাচ, গোল, জয় ও অ্যাসিস্টের রেকর্ড বাড়ানোর সুযোগ। কাতারে মেসি পেয়েছিলেন পূর্ণতা, কানসাস সিটিতে তিনি দেখালেন পূর্ণতার পরেও ইতিহাসের ক্ষুধা শেষ হয়নি। এখন প্রশ্ন একটাই, মেসিকে শুধু ক্লোসাকে ছাড়াবেন, নাকি এই বিশ্বকাপটাকেই বানাবেন নিজের শেষ মহাকাব্য? মেসির হ্যাট্রিকের আর্জেন্টিনার দাপুটে জয়ে বিশ্বকাপ মিশনের স্বপ্নের সূচনা। সেই জয়ের আনন্দে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের ফিফা ফ্যান জোনে জড়ো হওয়া হাজারো আর্জেন্টাইন সমর্থক। বিশাল স্ক্রিনের সামনে ম্যাচ জুড়ে ছিল মেসি, মেসি, ধোনি আর উৎসবের আমেজ। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরমেন্সে এখন গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী ভক্তরা। যেন মেসির পায়ের জাদু, মেসি যখনই নামে তখনই যেন এই ফুটবলের জাদু শুরু হয়ে যায়। মেসিকে নিয়ে পুরো এরিয়া, সবার মধ্যে এক অসাধারণ উন্মাদনা। সবার যেন একটাই কথা,
মেসি মেসি। Messi was on fire today, but he's always on fire. Argentina won, and we already knew that was gonna happen. So, Argentina, hey! মেসি 3টা গোল দিছে। আমি অরিজিনালি আর্জেন্টিনার সাপোর্টার বাই বর্ন। আমার ভাই মেসির এত বেশি ফ্যান, সে খুব এক্সাইটেড। তো মেসি আজকে 3টা গোল দেওয়ার কারণে সে আমাদেরকে এখন ডিনার করাতে নিয়ে যাবে। পক্ষে হ্যাট্রিক দেখার পর কি এটা বিশ্বাস করা যায়? মেসি ফ্যানরা তো তা মানতে নারাজ। ক্যারিয়ারের সায়ান্নে মেসি যেন আরো বেশি তরুণ। পুরনো মদের মতোই মেসি আরো এখন বেশি তৃপ্তিদায়ক। তার বরং বয়স যত বাড়ছে পারফরমেন্সের ধার বাড়ছে, নিখুঁত হচ্ছে। বিস্তারিত সেলিব্রেট করছে, লিওনেল মেসির হ্যাট্রিক সেলিব্রেট করছে। এটাই তো লিওনেল মেসি, পুরো একটা জেনারেশনকে মাতিয়ে রেখেছিলেন নিজের ফুটবল জাদু দিয়ে। মেসির তুলনা মেসি নিজেই পুরো একটা জেনারেশনের শৈশব, কৈশোর ও যৌবনের পুরোটা জুড়ে তৃপ্তি দিয়ে গেছেন বাপায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। ক্যারিয়ার সায়ান্নের মেসি যেন পুরনো মদের মতোই, আরো বেশি তুষ্টিদায়ক। কিন্তু 38-এর এই মেসি ভক্তদের কাছে কেমন? মেসি অলওয়েজ 17 সব সময় মেসি 17, হ্যাঁ, অলওয়েজ বয়স মানে তরুণের মতো। মেসি কখনোই পুরো হবে না আমাদের কাছে। মেসির যারা ভক্ত তাদের কাছে কখনোই মেসি পুরো হবে না। বাস্তবেও তো তেমন কিছু না, মেসি তো সমান। আগে যেরকম ছিল এখন তার থেকে বেস্ট দিচ্ছে। আর্জেন্টিনান ফ্যানদের জন্য হচ্ছে মেসিকে দেখাই অনেক তৃপ্তিদায়ক। সো মেসি যখন গোল দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে মানে পুরো একটা হেভেনলি জিনিস, অনেক ভালো লাগছে। গোলগুলো অনেক স্মুথ ছিল আর অনেক বেস্ট। অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, কতটা স্যাটিসফাইং ছিল? অনেক স্যাটিসফাইং ছিল, এন্ড সবার এত উচ্ছ্বাস দেখে আসলেই ভালো লাগতেছে। আপনি কতটা উপভোগ করেছেন যদি একটু এক্সপ্লেইন করতেন। আমি অনেক উপভোগ করেছি। আমি যতটুকু আশা করেছি এটা থেকে অনেক বেশি। 3টা গোল দেওয়া এটা আসলে যারা মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য অনেক বড় কিছু। ইতিহাসে প্রথমবার এমন এক মেসি খেলছে বিশ্বকাপে যার কাছে নেই কোনো প্রত্যাশার চাপ। এবার মেসি ভক্তরাও পৃথিবীর সবচেয়ে নির্ভর ফ্যান বেস। এখনো কি মেসির কাছে চাওয়ার আছে কিছু? আমরা তো ভেবেছিলাম মনে হয় এই ওয়ার্ল্ড কাপ মেসি খেলবে না, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে সে একটা অ্যানাউন্স করেছিল এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, বা যেহেতু এবার খেলছে এবং অলরেডি ফার্স্ট ম্যাচে 3টা গোল হয়ে গেছে, আই থিঙ্ক যৌথভাবে সর্বোচ্চ গোল হবে না, হি উইল বি দ্য হাইয়েস্ট গোল দাতা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভার্সিটি লাইফ কালে, কারণ ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এটার মতো এক্সপিরিয়েন্স কোথাও পাওয়া যাবে না বাংলাদেশে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথা লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাচ্ছে তাদের প্রিয় তারকাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুলের বিশ্বকাপ ভাবনা। নাহিয়ান মির্জাসিমের রিপোর্ট। যদি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে একটা পর্তুগালের ভিসা লাগে, পর্তুগাল ঘুরতে যাব। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে। রোনাল্ডো ইজ দ্য মোস্ট গুড লুকিং গাই, সো আই ওয়ান্ট টু টেক রোনাল্ডোজ ইন্টারভিউ। সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে। ওই দলকে সাপোর্ট করছে ওই দল। যুগটা এআইর, কে কখন কাকে কোন দলের সাপোর্টার বানিয়ে দেয় বোঝাটা কঠিন। আমি পিয়া জান্নাতুলকে সামহাও ফেসবুকে 2টা দলের সাপোর্টার হিসেবে দেখেছি, 2 দলের জার্সিতে। আসলে পিয়া জান্নাতুল কোন দলের সাপোর্টার? কোন এআই দিয়ে বানিয়ে দিচ্ছে যে যার মতো। আচ্ছা, না আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইটালি সাপোর্টার। ইটালিতে এবার খেলছে না, সো সেখান থেকে আমি যদি তারপরেও জিজ্ঞাসা করেন কোন দলকে সাপোর্ট করছি, আমি পর্তুগালকে সাপোর্ট করছি। আপনার কাছে কি মনে হয় যে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে? থাকে না, একটা মোমেন্টাম দরকার। সো ওই মোমেন্টটা যার সেই সময় থাকবে সেই হয়তো বা বিশ্বকাপ জিতবে। বলাটা তো খুব টাফ, রাইট? আমার খুব জানতে ইচ্ছা করছে, ওই যে বললাম ফেসবুকে অনেকে আপনাকে ব্রাজিলের সাপোর্টার বানিয়ে দিচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার বানিয়ে দিচ্ছে, অথচ আপনি ইটালির সাপোর্টার, বাট এবার পর্তুগালকে সাপোর্ট করছেন। ব্রাজিল বা আর্জেন্টিনা কেন নয়? বাংলাদেশে তো আসলে সবার মধ্যে এই দলটা নিয়েই বেশি আসলে ক্রেজিনেসটা দেখি, এই 2টা দল নিয়ে। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে। সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে। ওই দলকে সাপোর্ট করছে ওই দল। আমার নিজস্ব আমি আমার মতো একটা মানুষ, আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, নিজস্ব একটা মতবাদ আছে। নিজের যেই খেলাটা দেখেছি, যেই খেলা দেখে তখন যে খেলা, দেশের খেলা ভালো লেগেছে, সেই হিসাবে আমার একটা দলকে সাপোর্ট করি। সবাই ইটালি, সবাই আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার বলেই আমার করতে হবে, নট নেসেসারি। প্রথম টি-20 সিরিজে অস্ট্রেলিয়া 4 উইকেটে হারালো বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে চমক দেখায় বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান। 59 মিনিটে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গেসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল জড়ান আব্বুসবেক। তবে হোয়াইট উলফসদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 5 মিনিট পরেই সেই গোল শোধ করে দেন লুইস দিয়াস। ম্যাচের শেষ দিকে জামিনতন কম্পাসের গোল নিশ্চিত করে দেয় দক্ষিণ আমেরিকান দলটির সহজ জয়। এর আগে শেষ মুহূর্তের গোলে পানামার হৃদয় ভেঙে বিশ্বকাপে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল ঘানা। ম্যাচের যোগ করার সময়ে একমাত্র গোলটি করেন ক্যালেভ ইরেনকি। যদিও শুরু থেকেই আফ্রিকার দেশটিকে চাপে রাখে পানামা, একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। গোল পেতে পাল্টা আক্রমণ চালায় ব্ল্যাক স্টার, তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি জর্ডান আইয়ুবের দল। গোল শূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচে দ্বিতীয়ার্ধে বাকি সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। ড্রয়ের পথে থাকা ম্যাচের ভাগ্য বদলায় যোগ করার সময়ের শেষ মিনিটে কাউন্টার অ্যাটাকে থমাস আসান্তের অ্যাসিস্টে জাল খুঁজে নেন ক্যালেভ ইরেনকি। তাতেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঘানা। শিবিরে দলীয় অনুশীলনে ফিরলেন নেইমার জুনিয়র। গার্ড অফ অনারে সেলেসাও তারকাকে বরণ করলেন সতীর্থরা। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে প্রস্তুতি। গ্রুপ পর্বে